অ্যাডমিশন জার্নির 3 মাসটা হচ্ছে পেছনে লেগে থাকা। তোমার পড়াশোনা তোমাকে লেগে থাকতে হবে। তুমি যদি 3 ঘন্টা পড়ে আর 8 ঘন্টা না পড়ো, ফোন স্ক্রল করো, ফেসবুক দেখো, তাহলে হবে না। তুমি পড়াশোনা করছো, পরীক্ষার আগের দিন, আগের একটা মুহূর্ত তোমার কাছে গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের যে অনেকে বলে যে পরীক্ষার আগের একদিন তোমরা পড়াশোনা করবে না, কিন্তু এমনও হতে পারে পরীক্ষার আগের 2-3 ঘন্টা আগে এমন কিছু পড়েছো সেটাও তোমার মাথায় থেকে যাচ্ছে, সেটাই পরীক্ষার হলে আসছে, এরকম কিছুও হয়। তো আমি বলবো তোমাদের প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। একটা মুহূর্ত তোমরা বাজেভাবে ওয়েস্ট করবে না। ফেসবুকে স্ক্রলিং করি, আমরা করি, তোমরা করো, সবাই করে। 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, আমরা কেউ জানি না। তো আমি যখন ওরিয়েন্টেশন করে যাই, আমি ফোনটা জমা দিয়েছিলাম, প্লাস আমি ফেসবুক অফ করে দিয়েছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল এবং স্যারের কথা ইন্সপায়ার্ড হয়ে এরকম ধারণা মানে মাথার মধ্যে নিয়েছিলাম যে যেদিন রেজাল্ট হবে সেদিন ফেসবুক অন করে আলহামদুলিল্লাহ ঢাবিয়ান বলে পোস্ট করব। তো আলহামদুলিল্লাহ আমি সেটা পেরেছি। তো তোমরা যদি আজকে ফেসবুকটা অফ করে দাও, তাহলে বলবো যে আমার মতো রেজাল্টের দিন আলহামদুলিল্লাহ ঢাবিয়ান বলে পোস্ট করতে পারবে। আর যদি ফেসবুক অফ না করো, তাহলে বলবো যে যেদিন তোমার রেজাল্ট হবে সেদিন তোমার ফ্রেন্ডরা পোস্ট করবে, ওইটা দেখে তুমি বলবে ঠিক আছে ফেসবুকটা এখন অফ করে দে। সো তোমরা ডিসিশন নাও কখন ফেসবুক অফ করবে, তোমাদের ভবিষ্যৎ তোমরা কি করতে চাও। অ্যাডমিশনের রেজাল্টের কথা যদি ভাবো, তাহলে আমার মনে হয় তোমাদের মধ্যে অন্য পড়াশোনা ছাড়া আর কিছু কাজ করার কথা না। তুমি যদি 3 মাস পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি চান্স পাবে। কারণ অ্যাডমিশনের যে পড়াশোনার এইচএসসির যে পড়াশোনা, সেই দুইটাই ভিন্ন। যে পড়াশোনা করবে সেই জানবে যে আমার পরীক্ষায় কি আসবে, কি আমাকে লিখতে হবে, কিন্তু যে পড়াশোনা করবে না, এইচএসসির জ্ঞান দিয়ে অ্যাডমিশনে চান্স পাওয়া পসিবল না। তো এইটুকুই তোমাদের জন্য দোয়া থাকবে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং আমার ক্যাম্পাসের জুনিয়র হয়ে আসো। আর ক্লাস মিস দিও না। এক্সাম যা হবে, মডেল টেস্ট, তোমাদের যখন পুরো কোর্স শেষ হয়ে যাবে তোমাদের 12টা মডেল টেস্ট হবে, যেটা আমার কাছে খুবই উপকারী ছিল। যদি না দিতাম হয়তো বা পরীক্ষার হলে যেয়ে নার্ভাস হয়ে যেতাম। অনেকেই এক্সামটা দেয় না, অনেকে মনে করে যে না দেওয়া লাগবে না। তখন তোমাদের অনেক কিছুই হয়, ফ্রেন্ড সার্কেলের প্রভাবে অনেক কিছুই হয়। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমরা যারা ওরিয়েন্টেশনে এসেছিলাম আমরা সবাই কিন্তু চান্স পাইনি। তো এটুকুই বলবো, নিজেকে এমনভাবে গড়ো যেন ফ্রেন্ডের চেয়ে আলাদা হতে পারো, নিজেকে ফ্রেন্ডের মতো করে ফেলো না। এটুকুই তোমাদের জন্য দোয়া যেন আমার ক্যাম্পাসের জুনিয়র হয়ে আসো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।